ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ায় আগারগাঁও মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। সহকর্মী শাকিল হাসান রয়েছেন সেখানে, আমরা বিস্তারিত জেনে নিতে যাচ্ছি তার কাছে। শাকিল, মেরামতের কাজ কতটা এগোলো এবং মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল কখন নাগাদ শুরু হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এমআরটি ৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটি, তার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল আপাতত স্বাভাবিক আছে, কিন্তু দুপুরের পর থেকে এই কারিগরি ত্রুটির কারণে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটি সেটির কিন্তু মেট্রো চলাচল বন্ধ আছে এবং এখন পর্যন্ত বন্ধ আছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শাহবাগ স্টেশনে আমি বারডেমের পাশে দাঁড়িয়ে আছি এবং সেখানে সবগুলো গেট কিন্তু বন্ধ। এসকেলেটর এবং লিফটের সামনের যে কলাপসেবল গেট সেগুলো বন্ধ করে রাখা হয়েছে, স্টেশনগুলো কার্যক্রম বন্ধ আছে। আমি 10 মিনিট আগে কথা বলছিলাম ডিএমটিসিএল এর এমডি মোহাম্মদ আব্দুর রৌফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের মেরামতের কাজ চলছে, সেটি প্রায় শেষের দিকে। আর খুব বেশি হলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই মেট্রো রেল আবারও এই আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত অংশ চলাচল করবে। অর্থাৎ তিনি আমাকে সময়ের কথা উল্লেখ করেছেন 4:40 থেকে 45-এর মধ্যে তারা আবারও চলাচল করতে সক্ষম হবেন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। কারণ তাদের টার্গেট রয়েছে যে অফিস থেকে যারা ঘরে ফিরবেন তাদেরকে যেন সেই সেবাটা তারা দিতে পারেন। এই জন্য তারা আসলে দ্রুত গতিতে মেরামতের কাজটি তারা করছেন। এবং আপনি জানেন যে দুপুরের পর থেকে এই কারিগরি ত্রুটির কারণে হচ্ছে মেট্রো রেলের এই চলাচলটি বন্ধ হয়ে পড়ে এবং সেটির সারানোর জন্য কিন্তু মেট্রো রেলের যারা কারিগরি টিমের কর্মচারী যারা রয়েছেন তারা কাজ করছেন। পাশাপাশি আমি তার সঙ্গে জানতে চেয়েছিলাম যে শুক্রবার যে মেট্রো রেল চলাচল করার বিষয়টি সেটি কবে নাগাদ চালু হচ্ছে, তবে তিনি আমাকে ইঙ্গিত দিয়েছেন আগামী শুক্রবার থেকে চালু হতে পারে এবং সেই সঙ্গে 4:40 থেকে 45-এর মধ্যে মেট্রো রেল আবারও চলাচল শুরু করতে পারে। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে।